গত বুধবার আমি আপনাদের কাছে বলেছিলাম যে মহাবীর কর্ণের মৃত্যুর পর কাকে সৈন্যাপত্য ভার দান করা হবে তাই নিয়ে কৌরব শিবিরে আলোচনা চলল। নিভৃতে দুর্যোধন আলোচনা করতে লাগলেন কয়েকজনের সঙ্গে। ঠিক হলো যে দ্রোণপুত্র বীর অশ্বত্থামাকে সেনাপতি নির্বাচন করা হোক। দুর্যোধন অশ্বত্থামাকে আহ্বান করে জানালেন তাদের সম্মিলিত সিদ্ধান্ত। অশ্বত্থামা দুর্যোধনকে তখন বললেন যে তার চেয়ে যোগ্যতর মদ্রাধিপতি মাতুল শল্য, তিনি প্রকৃত বীর ও কৌশলী, তাকে সৈন্যাপত্য ভার দেওয়াই সমীচীন। জীবিতদের মধ্যে তিনি যোগ্যতম। দুর্যোধন তখন শল্যের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, মদ্রাধিপতি, পাণ্ডবদের মাতুল হয়েও আপনি আমাদের পক্ষভুক্ত হয়ে যে অকৃত্রিম অনুরাগ প্রদর্শন করেছেন তা আমরা চিরদিনই স্মরণে রাখব। আমাদের পক্ষীয় সমস্ত বীর নিহত হয়েছে, আপনি তা জানেন। তবু আপনি আমাদের পক্ষে আছেন বলে আমরা এখনো বিজয় লাভের আশা করি। আমাদের সকলের অভিমত আপনি আমাদের বাহিনীর সৈন্যাপত্য গ্রহণ করে কৃতার্থ করুন। শল্য খুব আনন্দিত হয়ে উঠলেন দুর্যোধনের কথায়। হৃষ্ট চিত্তে ক্ষণপরে বলে উঠলেন, দুর্যোধন, তুমি যা প্রস্তাব করছো তা গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই। বাসুদেব আর অর্জুনের রণকৌশল দেখে আমার মনে হয়েছে তাদের পরাজিত করতে আমার পক্ষে বিশেষ বিলম্ব হবে না। এখন তুমি পাণ্ডব আর কৌরব বাহিনীর বল আর সংখ্যা কিরকম তা জানাও। দুর্যোধন বললেন, পাণ্ডবদের চেয়েও আমাদের বাহিনী এখনো বিপুলতর। কৌরব সৈন্যদের মধ্যে এখনো 11,000 রথ, 10,700 হস্তি, 2,00,000 অশ্ব ও 3 কোটি পদাতিক রয়েছে। আর পাণ্ডবদের মাত্র 6,000 রথ, 6,000 হস্তি, 10,000 অশ্ব ও 1 কোটি পদাতিক রয়েছে। শল্য সন্তোষ প্রকাশ করে বললেন, ঠিক আছে, আমাকে তোমরা একটু সময় দাও, অতি সাবধানে যুদ্ধ করতে হবে ওর সঙ্গে। শল্যই দুর্যোধনের পক্ষে শেষ বীর। তার পরাজয় ঘটার অর্থই কুরুক্ষেত্রের এই যুদ্ধে কৌরবের পরাজয়। কারণ সৈন্যাপত্য করার ক্ষমতা আর কারুর হবে না। পাণ্ডব সৈন্যরাও তখন কয়েক ভাগে বিভক্ত হয়ে শল্যকে বাধা দিতে অগ্রসর হলেন। কৌরব পক্ষীয় বীররা সকলে এই প্রতিজ্ঞা করে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন যে পাণ্ডবদের সঙ্গে কখনো একজন যুদ্ধ করবেন না, বা যুদ্ধার্থী কোন পাণ্ডবকে অগ্রসর হতে দেখলে তাকে কোনো মতে পরিত্যাগ করে চলে যাবেন না, দলবদ্ধ ভাবে সর্বদা আক্রমণ করবেন। শল্যের বীরত্বের উপর নির্ভর করে দুর্যোধন জয়ের আশায় আবার উদ্দীপ্ত হয়ে উঠলেন। শল্যকে সেনাপতি রূপে পেয়ে কৌরব সৈন্যরাও যেন নতুন বলে বলিয়ান হয়ে উঠল। পাণ্ডব ও কৌরবদের মধ্যে পুনরায় বিপুল সংগ্রাম সংঘটিত হতে লাগলো। কৌরব পক্ষে কর্ণের 2 পুত্র সত্যসেন ও সুসেন নকুলকে আক্রমণ করে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে এলেন। কিন্তু জয় তখন পাণ্ডবদের পক্ষে। নকুলের বাণেই উভয় ভ্রাতাকেই প্রাণত্যাগ করতে হলো। তাদের নিহত দেখে যখন কৌরব সৈন্যদল বিভ্রান্ত হয়ে পশ্চাৎ অপসরণ করে নিরাপত্তার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, ঠিক সেই সময় শল্য এসে দাঁড়ালেন সেখানে। শল্যকে প্রতিরোধ করতে নকুল প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু একক তার সঙ্গে কিছুক্ষণ সংগ্রাম করে তিনি ক্লান্ত হয়ে উঠতে লাগলেন। সৌভাগ্য বলে সেই সময় যুধিষ্ঠির এসে আক্রমণ করলেন শল্যকে। শল্য যুধিষ্ঠিরের শরীর ক্ষতবিক্ষত করে দিলেন। ছুটে এলেন ভীম ও নকুল যুধিষ্ঠিরের সহায়তা করতে।
দারুণ যুদ্ধ হতে লাগলো। ওদিকে কৃপাচার্য অশ্বত্থামা শল্যকে সাহায্য করার জন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে ব্রতী হলেন। একই সময় শল্য যুধিষ্ঠিরকে হত্যা করতে যখন কৃতসংকল্প হয়ে উঠেছেন, ঠিক সেই সময় ভীম এক লৌহময় গদা হস্তে তাকে আক্রমণ করলেন। গদার আঘাতে শল্যের রথের অশ্ব সারথি গতায়ু হয়ে সেইখানে লুটিয়ে পড়ল। মহাবীর শল্য তখন গদা হস্তে ভীমকে প্রহার করতে লাগলেন। গদার আস্ফালনে উভয় বীরের হুঙ্কারে পরস্পরের প্রতিঘাতে রণস্থল প্রকম্পিত হতে লাগলো। এই সময় অশ্বত্থামা দেখলেন বাসুদেব অর্জুনকে রণস্থলে নিয়ে আসছেন। অশ্বত্থামা তার রথের সম্মুখে অবতীর্ণ হয়ে তাকে যুদ্ধে ব্যাপৃত রাখলেন। অর্জুনকে আর অগ্রসর হতে দিলেন না। শল্য ভীম যুদ্ধ করেও কেউ কাউকে পরাস্ত করতে সক্ষম হলেন না। ভীমকে বিশ্রামের অবকাশ দিতে যুধিষ্ঠির পুনরায় এসে শল্যকে আক্রমণ করলেন। যুদ্ধে আসার সময় বাসুদেব যুধিষ্ঠিরকে বলে দিয়েছিলেন, মাদ্রীর ভ্রাতা মদ্ররাজ শল্য সম্পর্কে আপনাদের মাতুল হলেও যুদ্ধের জন্য যখন অবতীর্ণ হচ্ছেন তখন কিছুতেই তার প্রতি দয়া প্রদর্শন করবেন না। সেই কথা স্মরণে রেখে যুধিষ্ঠির আজ নির্মম হয়ে উঠলেন। শল্য বারবার ভীষণ অস্ত্র পরিত্যাগ করে যুধিষ্ঠিরের জীবন অবসানের জন্য ব্যগ্র হয়ে উঠলেন। সহসা তিনি এক দারুণ অস্ত্র নিক্ষেপ করলেন যুধিষ্ঠিরের অঙ্গে। ক্ষণকাল যুধিষ্ঠির স্তম্ভিত হয়ে রইলেন সেই অস্ত্রের প্রভাবে। আর সেই অবসরে শল্য আর এক মহা অস্ত্র প্রয়োগ করে যুধিষ্ঠিরকে হত্যা করতে উদ্যত হলেন। ঠিক এমনি সময় নিত্য পূজিত ব্রহ্মদণ্ড সমেত এক অসুর নিধনকারী বিরাট শক্তি অস্ত্র ত্যাগ করলেন যুধিষ্ঠির শল্যকে লক্ষ্য করে। এই অব্যর্থ ব্রহ্মাস্ত্রের আঘাত সহ্য করার শক্তি শল্যের ছিল না। অস্ত্র তার সুবিশাল বক্ষ ও মর্মচ্ছেদ করে ভূমধ্যে প্রবেশ করলে, আর সঙ্গে সঙ্গে চক্ষু, কর্ণ, নাসা ও মুখ থেকে অবিরত শোণিত স্রাব হতে লাগলো শল্যের। মুহূর্তেক পরেই তিনি বসুন্ধরার বুকে লুটিয়ে পড়লেন। শল্যের এই শোচনীয় মৃত্যু দর্শন করে তার এক মহাশক্তিশালী ভ্রাতা যুধিষ্ঠিরকে নিপাত করার বাসনায় মহাক্রুদ্ধ হয়ে ছুটেলেন রণক্ষেত্রে। কিন্তু রণোন্মত্ত যুধিষ্ঠিরের শক্তি কতখানি তা তিনি পূর্বে বুঝতে পারেননি। তাই ধর্মরাজের অস্ত্রাঘাতে তাকেও প্রাণত্যাগ করতে হলো নিমেষ মধ্যে। মদ্ররাজ হত হয়েছেন। এ সংবাদ দাবানলের মতো যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়তেই কৌরব সৈন্যেরা প্রাণ ভয়ে পলায়মান হলো। কিন্তু শল্যরাজের দুর্ধর্ষ 700 সংসপ্তক সেনা অর্থাৎ জীবনপণকারী যোদ্ধা যুধিষ্ঠিরকে বিনাশের জন্য তার রথের চতুষ্পার্শ্ব ঘিরে ফেললে। আজ এই পর্যন্ত।